चैनल को सब्सक्राइब करो पहले, हाँ जल्दी करो। मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो जल्दी, दबा दिया, घंटी भी दबा दे। তাহলে আপনারা যেখানে বাস করছেন, ঘরে বাস করছেন, জঙ্গলে আগুন লেগেছে, এটা শুনে আমার আপনার কি বাবা? সংসারটা তো আসল জঙ্গলেই মেরেছি আমরা। এই জঙ্গলে কদিক দিয়ে আগুন লেগেছে? 3 দিক দিয়ে, আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। তাহলে বাইরে যদি আগুন লাগে, কলকাতার দিকে ফায়ার যদি জ্বলে, গ্রামে যদি ভালো আগুন লাগে, পাড়ার ছেলেরা, পাটির ছেলেরা বালতি করে জল দেয়, কিন্তু ভিতরটা যে জ্বলছে, কে জল নেবে? কে জল দেবে রে বাবা? এই যারা ছটকাছটকি করছে তো পোড়ার বিষয়, পোড়ার বাইরে পড়ে নেই, ওদের হৃদয় পড়েছে, বুঝতে পারছে? তাহলে এখানে জল নেবে কে? এখানে কে জল নেবে? তোমরা যদি হরিবোল বলতে বলতে একবার দুটি পায়ে চোখের জল এক ফোঁটা পড়ে যায়, তাহলে যত জ্বালা আছে সব এক নিমিষে ঠিক হবে। তাই বিবেকানন্দ বলেছিলেন, হিন্দু সনাতন ধর্মের কি বড় বড় স্টেজ দেখুন, কত বড় বড় স্টেশন। এখানে গিয়ে একবার হরিবোল বলা অভ্যাস করতে করতে যদি টাওয়ার পেয়ে যায়, যত জ্বালা আছে আর থাকবে না। তাই জোড়াতে যায় কোথায় জোড়া? স্বামী মেরেছে, বাড়িতে অশান্তি, বোনের বাড়ি গেলি কদিন থাকবি, মেয়ের বাড়ি গেলি কদিন থাকবি, বন্ধু বান্ধব কদিন রাখবে বাবা। কিন্তু একজনের কাছে যদি স্টেশন নিস, সারা জীবন তো ছাড়বে। জোড়াতে যায় কোথায়, কোথা হতে আসি, কোথা ভেসে যায়। মানুষ কি মরে? অনেকে এই জ্বালা সহ্য করতে না পারে, দেখবেন গ্রাম বাংলায়, আদি কলকাতা, সব জায়গায় আত্মহত্যা করে দেয়, রেল লাইনে মাথা দেয়। কি গো, কিন্তু তুই কি মরলি? তুই মরলি তো না, তো দেহটা পাল্টা, আত্মা তো অবিনাশ, আত্মা তো মৃত্যু নেই। আগুনে পুড়িয়ে আত্মা শেষ হয় না, জলে ভিজিয়ে দিয়ে আত্মাকে মারা যায় না, অস্ত্র দিয়ে আত্মাকে কাটা যায় না। তাহলে তুই মরলি কই? দেহটা তো পাল্টাই, এরপরে কোন দেহ পাবি? যদি এর থেকে বেশি জ্বলন পাস, কি করবি তখন? তখন কোথায় গিয়ে মাথা মারবি? কি গো বাবা, হরিনাম কেন বলবি? আগে দেখ, আমাদের মৃত্যু নেই, আমরা যারা বসে আছি আমাদের দেহের মৃত্যু আছে। জামাটা ময়লা হলে পাল্টাতে হবে, কেচে যদি না হয়, সেলাই দোকানে গিয়ে রিপু করে যদি না হয়, তাহলে নতুন জামা কিনতে হবে। ঠিক আত্মার দেহ হচ্ছে আত্মার জামা। এটা ডাক্তার দেখিয়ে যদি না হয়, অপারেশন থিয়েটার নিয়ে গিয়ে কেটে যদি না হয়, তাহলে দেহটা ছেড়ে দেয় আত্মা, কিন্তু আত্মা তো মরে না। তাহলে আত্মার শান্তি হবে কিসে? কতবার পরে এই ভলিউমের দেহ পেয়েছিস জানিস? 84 লক্ষ জন ভ্রমণ। তাই তো বাবা, কি কি 84 লক্ষ? যদি কর্ম ভালো হয়, সৎ স্বর্গে সৎ কর্মে স্বর্গবাস, আর অসৎ স্বর্গে অসৎ কর্মে নরকবাস। যদি কর্ম ভালো হয়, দেখে নিন কতবার রাউন্ড করে এই সুন্দর জামাটা পেয়েছি। স্বামীর কাছে বললাম আমার 15,000 টাকা বেনারসি দাও, এক কথায় স্বামী দিয়ে দেবে, এর স্বামী নেই। তাহলে স্বামীর সেরকম যজ্ঞটা করতে হবে, তবে তো এই দেহটা পাবো, 15,000 টাকা বেনারসি পাবো। কি গো বাবা, মায়েরা বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে আমাদের মৃত্যু নেই, দেহটা পাল্টে যদি এরপরে তুই ছাগল কুকুর হোস, তখন তো ওলাতি মারবে, সেলাতি মারবে। কোথায় থেকে রাউন্ড করে করে এসেছি দেখুন। কেন মহাপ্রভু বললেন, হরির নাম কেবলম, হরির নাম ছাড়া আর কোনো গতি নেই, হরির নামই সম্পদ। কারণ কি? প্রথমে আমরা ছিলাম 20 লক্ষ বার বৃক্ষ জনিতে। কত লক্ষ বার বৃক্ষ জনিতে? মায়েরা বলুন, কথা বললাম আমার শুনুন, কত লক্ষ বার বললাম? 20 লক্ষ বার গাছপালা হলাম।
কখনো আইলা এলো, কখনো আমফান এলো, কখনো কারো জ্বালার অভাব হলো, ধুমধাম করে করুন চালিয়ে। কিছু বলতে পেরেছি, কাঁদতে পেরেছি। আর যদি কেঁদে থাকি সে কান্না তো গোবিন্দ ছাড়া কেউ শুনেনি। গোবিন্দ সেদিন বলেছিল, দুঃখ করো না বৃক্ষ, তুমি যেদিন এই বৃক্ষ রূপে রাগ করতে করতে কখনো খেজুর গাছ, কখনো খিরিস গাছ হতে হতে যেদিন তুমি তুলসী বৃক্ষ হয়ে জন্মাবে, সেদিন হবে তোমার জীবনের শেষ অবসান। গোবিন্দ চরণে বৈষ্ণব তুলসী পাতা দিয়ে করবে নিবেদন, সেদিনে তোমার বৃক্ষজনীর হবে শেষ। কতবার গান জন্মালাম? ও বৌদি, ও বৌদি, বাড়ি নিয়ে যাবে? আমি যাবো না। তাহলে একটু দেরি করলে একসঙ্গে যায়, তাহলে একসঙ্গে যাবো। আসতে 20 লক্ষ বার, তাতেও হলো না। 9 লক্ষ বার জন্ম দিল জলে, জলের মাছ হলি, এও সেও ধরে খেলো। পোকা হলি, এও সেও ধরে খেলো। সেই কান্না কেউ শুনেছিল? দামি মাপের মাছ হলে বাজারে তোর দাম বাড়বে, কিন্তু কেউ খাওয়া থেকে ছেড়ে দেবে? তাই একটা গান আছে না, সেই কান্না কেউ শোনে না, চেনা মান ভয় আছে, পূর্ণিমাতে কেরল লাগে জলতে। ময়ূর পঙ্খী উড়িয়া ময়ূর পঙ্খী উড়িয়া কেউ শুনলে তো সেদিনের কান্না। গাছ বিজ্ঞানী জাগিয়ে প্রচন্ড বসে বসে গাছ কথা বলে। কেউ শুনেছিল যেদিন জলপ্রাণী হলি? কেউ শুনেছিল যে কথা? গোবিন্দর কাছে গেছিলাম, গোবিন্দ শুনেছি। দুঃখ পাস না, এই জলের মধ্যে জন্মাতে জন্মাতে যেদিন তুই শঙ্খ হয়ে জন্মাবি, যেদিন মন্দিরে মন্দিরে তুই বেজে উঠবি, যেদিন তোর শব্দগুলো বন্ধ হবে, মহিলারা হাতে কেটে করবে, সেদিন শঙ্খ তোর জলজ প্রাণী হবে। এবার বুঝতে পারছি কোথায় কবে যাবি? তাহলে কুরিয়ার নয় কত হলো? 29 লক্ষ, তাতেও হলো না। এইবারে মা 11 লক্ষ বার জন্মালাম কৃমি কীট পোকা। যেখানে সমাজে পচনশীল বস্তু হবে, গরু পচা, কুকুর পচা, মুরগি পচা, হাঁস পচা, ঘর পচা, যা পচা, সেখানে তুই থাকবি। কি শাস্তি হবে? ওই পোকাগুলোর কথা কেউ ভাবি সমাজে, আর কীটনাশক মেরে দিই। কিন্তু গোবিন্দ ওই পোকা রূপে থাকলেও যক্ষজি তক্ষরসি সমস্ত কথা শুনেছি। ভেবো না, তুমি যেদিন পোকা রূপে জন্মাতে সেদিন মৌমাছি হয়ে জন্মাবে। সেই তোমার সঞ্চিত বনে থেকে যে ফুলে ফুলে মধু চয়ন করবে, যদি কোনো কৃপা বলে ওই মধু একবার বৈষ্ণবের হাতে পড়ে, বৈষ্ণব ওই মধু দিয়ে কৃষ্ণ পূজা করবে, সেদিন তোমার জীবনের হবে। তাহলে কতবার হলো বাবা? মোট এখন কত এলাম? 40। আরো কোথায় গুনতি দেখ? এই হাত তোলার দেহ আর হরি বলার বদন বারবার ফিরে পাবে। সবে 40 বললাম, এরপরে আবার ফিরতে হবে। কোথায় ফিরবো? 30 লক্ষ বার পশু, কখনো কুকুর, কখনো ছাগল, কখনো ভেড়া, এ মারছে লাঠি, ও গলা ধরে টেনে নিয়ে দিচ্ছে। যারা মাংসাশী প্রাণী তারা হত্যা করে দিচ্ছে। কেউ শুনেছে কান্না? গোবিন্দ বলল, চিন্তা না, তুমি যেদিন গাভী হয়ে জন্মাবে, জন্মাতে জন্মাতে জগনের বাড়িতে গাভী হলে হবে না, যেদিন তুমি বৈষ্ণবের বাড়ি চলে যাবে, এই গাভীটা ভালো জাতের গাভী, ওর যদি একটা বাচ্চা হয় আমার দিস, এই বলতে বলতে যেদিন বৈষ্ণবের আশ্রমে পৌঁছাবে, তোমার বুদ্ধি
তোমার গোবিন্দ সেবায় লাগাবে, সেদিন তোমার পশু জীবনের নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। সৌন্দর্য তোমার হয়ে গেল। এরপরে তাকে মুক্তি পেলাম না। ও মাইরা, এবারে 10 লক্ষবার জন্মালাম রূপে। দ্বিজন কি পাখি, একবার ডিম ফুটে আবার পাখি যখন হলাম, বাড়িতে আত্মীয় এলো, পাখিগুলো দশটা কি হয়, মুরগি দোকানে গিয়ে রবিবার লাইন দিয়ে দেখতে কেউ শুনছে আমি ভালো দেখতে মুরগি, সুস্বাদু মুরগি, আমাকে মেরো না বললে ছাড়বে? ছাড়বে না। এই জন্মাতে যেদিন আমি ময়ূর হয়ে জন্মালাম, পৃথিবীর কোন প্রজাতি, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, শিখ হোক, সব জিনিস সবাই খায়, কিন্তু ময়ূর ধরে কেউ খাবে না। আর ওই ময়ূরের পাতা যেদিন আমার প্রাণ গোবিন্দের মাথায় আসবে, যেদিন বৈষ্ণবরা ময়ূরের পাখা দিয়ে ভালো করে বাতাস করবে রাধা মাধবকে, সেদিন তোমার হবে পক্ষী জীবনের অবসান। ওরে মা, এই দেহটা বারবার হবে, তারপরে 84 বার গেল, আর 84 বার মানুষ হচ্ছে। তার মধ্যে কোথায় কোথায় ফেলবো জানিস? জবনের ঘরে, চর্মকারের ঘরে, মেথরের ঘরে, শিখের ঘরে, হরিবলার দেহ পাবি, সনাতন ধর্মের সেজন্য আমি এটা ভাবছিস, জৈনের ঘরে, পারসিকের ঘরে, কিন্তু হিন্দুর ঘরে কবার করবি? কর্মফল যদি ভালো হয় বারবার। তাই একটা লোকগান আছে না, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবন, তুমি যাহা ভরে যাচ্ছ কি যাবে না, পাদে বাবা আর ফেরা যে বাড়িতে এরকম আছে, গুরুর কাছে শিক্ষা না, বাবাকে ঠাকুরকে দেখতে যাবে না, মাকে পূজা করা, তোর মাকে তোর বাবাকে তুই যদি পূজা করিস তুইও বাবা বাবাকে পূজা করবে, ঠিক আছে? তাই তাহলে এই সংস্কার আসবে কোথায় থেকে? যদি তাহলে গুরুকে আসতে পারে না, মেয়েদের গো মা গুরুকে আগে বলুন, দীক্ষা গুরু শিক্ষা গুরু হাই স্কুল কল, ওখানে প্রথমে ভর্তি নেয় না, 5 টার্গেট থাকে। তাহলে আপনাদের প্রথম স্বামী
দীক্ষাগুলো শিক্ষাগুলো কিন্তু অনেক পরে, অনেক বড় ব্যাপার। তাহলে আপনার স্বামীর পায়ে প্রণাম করে এসেছেন, কটা বৌদি আর কটা আমার স্বামীর পায়ে প্রণাম করেছেন এখন হাত হাতে। ও বৌদি স্বামীর পায়ে পড়ার কথা ভাবছি, কজন করে এসেছেন এখানে? আমরা টোল জান থেকে কেউ করেনি তো? ঘরে ঘরে না থাকলে স্মরণ নেওয়া যায়। অনেকে স্বামী মারা গেছে মনে মনে ভাবছেন আরে আমার থাকলে হয়তো ডর করতাম না। হিন্দু সনাতন ধর্মে আলতা দিয়ে চলা চিহ্ন তো ধরা আছে। সমাধি মন্দির কিচ্ছু না থাকলে স্মরণ নিয়ে আয়, কারেন্টে হাতে হাতে কারেন্ট শর্ট যে মারবেই কোনো কিন্তু যদি সেটা মতবাদ আসতে হাই 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 করে না হরি নাম তুমি প্রত্যেক অনুপাতে কেউ শ্রবণ করে কীর্তন করে তার কাজ হবে। এর কোনো কিন্তু যদি সুতরাং মতবাদ আসতে কোনো অনুবাদ চলে না। শুধু মায়েরা নয়, বাবাদের পরম গুরুকে পিতা মাতা, স্বর্গীয় হলে স্মরণীয়, জীবিত থাকলে চরণে স্মরণ। দেখুন কাজ আমি বারবার ভাববি না, আমি নাম করা গোসাই, ওরম গোসাইয়ের মুখে দাও ছাই। বুঝতে পারছেন? তার স্বামীর পায়ে কেউ প্রণাম করেন না? কেন রে মা, ওখানে কয়জন থাকতে পারে? হাত দিস জীবাণু বলো। আরে ওই নিচুটা না হলে হরি নাম ঢুকবে কি করে? প্রণাম করলে কি হয়? আস্তে বাবু কিছু বলছে, বুঝতে অসুবিধা হচ্ছে, ইকো দেবে না? মানে আমার কোনো অসুবিধা নেই, আপনাদের কাছে কথা জড়িয়ে যাচ্ছে, বাজতেছে। এ বাবা, টোটাল সিস্টেমটা ঠিক আছে, ছোট্ট করে দাও ব্যাস। জানি তাই ড্রাই হয়ে গেল। আমি বলছি টোটাল সিস্টেমটা ঠিক আছে, সাউন্ডটা কমিয়ে দাও। জানি তাই ঠিক আছে। ভালো লাগলো না? আচ্ছা তাই তোমার ভালো লাগে, আমার ভালো লাগে অবশ্যই। হ্যাঁ খালি খালি হয়ে যাবে। যাই হোক, এবারে বুঝতে অসুবিধা নেই তো? আপনাদের জন্য আমি এসেছি, যদি বুঝতে অসুবিধা কোনো রকমের অসুবিধা হয় 7 রকম ভাবে চেষ্টা করব। তাহলে গুরুচরণে প্রণাম করা নিয়ে আপনাকে হাসাহাসি করলে ঘরে ঘরে গীতা পাঠ ফল কবু ফলবে না। দেশলাই গাড়িতে দোষ থাকলে একটাও মাল খাইনি হবে। দেশলাই গাড়ি 2 টাকা দামের, অনেকগুলো কাঠি, কাঠিটা যদি আমি একটু ভিজিয়ে নিই ও মালা ফাইন হবে। তুই দিনভর ঘষ হবে। তাহলে এখানে যে মাছগুলো আছে এদের প্রণামের কথা বললাম, কিংবা আমার এখন বর্তমান জেনারেশন এদের প্রণামের কথা বললাম, এরা হয়তো হেসে উড়িয়ে দিতে পারে। সারা কোথায় থেকে একটা লেটো মাছ এসছে, একদম লেটো মানে আমি পুরো লাখ টাক পেরিয়ে সোজা টাউনে চলে গেছি, আর লেটো। আসল কথা হচ্ছে প্রণামটা করলে কি হয় জানেন? শুধু শাস্ত্র আপনারা শুনবেন কেন, বিজ্ঞানটা শুনবেন। এখন পড়াশোনার যুগ, শিক্ষিত যুগ। বিজ্ঞান মানে কি? শাস্ত্রকে অনুশীলন করে বিশেষ জ্ঞান অর্জনের নাম বিজ্ঞান। যে লোক প্রণাম করিতে পারে না, গুরুচরণের ধুলো নিতে পারে না, যে জাতক জাতিকা, সে কৃষ্ণ প্রেমে মাতিতে পারিবে না। কেন পারবে না? তাহলে ওই পায়ের তলার ধুলোটা কি আছে? কেন প্রণাম করার সময় এরকম মাথায় হাত দিয়ে রাখতে বললে হয় না? তারপরে এখনকার বৌদিরা চাপে পড়ে ফুচকা টেস্ট করছে, ও সম্মানে হবে না, পাঁচ তলায় দিতে হবে। কেন? পাঁচ তলাটা যে তোর নয়, ওখানে গোবিন্দ বসেছে, ওটা গোবিন্দের আসন। কবে বসলো? মাতৃজঠরে হেষ্টমুণ্ডে ঊর্ধ্ব পদে যেদিন ছিলিস, সেদিন চিৎকার করে বলেছিলিস, ভগবান আমাকে মুক্তি দাও। এই মাতৃজঠরে আমি পরিপুষ্টতা হয়ে গেছি, 10 মাস 10 দিন হয়ে গেছে, একদিকে কৃমিকীট, একদিকে দুর্গন্ধ, আমি আর থাকতে পারছি না। গোবিন্দ এমন দয়াল, গোবিন্দ এলো মায়ের গর্ভের ভিতরে, ভাবা যায়? জলের তলে অনলে অনিলে সর্বত্র বিরাজমান, মাতৃ জঠরে গেল গোবিন্দ, গিয়ে বসতে জায়গা দিবি কোথায়? তুই তো তখন নিচের দিকে মাথার উপরের দিকে পা, ওখানে বসলো, বসে বললে তোর যদি মুক্তি দিই তুই কি করবি বল? বলে হাত দিয়েছো গুরুচরণে সেবা কর। পা কি করবি বল? কেন গয়া গঙ্গা তীর্থে যাব। শরীরটা কি করবি বল? এরকম বডি দেখানো নয়, সেই এখন ছোট ছোট জামা এখানে ফুটো এখানে ফুটো এখানে ফাটা, ওরম নয়। শরীরটা কি করবি বল? যেখানে হরি নাম হবে আমি গড়াগড়ি দেখব। গান কি করবি?
কেন? হরিনাম শুনবো। চোখ দুটো কি করবি? তোমার যুগল বদল দেখবি। বাবা, তাহলে তো মুক্তি দিতে বাধা নেই। তো আমি মাতৃজঠর থেকে পাস করিয়ে দিচ্ছি, তুই ওপারে গিয়ে করবি তো? এইবার এপারে এসে আমরা কি করলাম বল? এপারে এসে করেছি হাতগুলো দিয়ে গুরু প্রণাম করতে বলেছি। প্রথমে বলেছি দামি গুরু যাওয়ার দরকার নেই, স্বামীর প্রণাম করে আয়। এরা হেসে, তাহলে ফাঁকি দিলে ফাঁকে পড়বি না? তোরা তো ফাঁকি দিই, ফাঁকি দিলে পরীক্ষায় ফেল হবে না? তা তোরা কাঁদবি না, কারা কাঁদবে? এই যে তাহলে প্রণাম করবো কেন? বিজ্ঞানগত ব্যাখ্যা দেখুন। এই যে ফুলগুলো এসছে দেখেছেন আমার গলায়, এই সব ঠাকুরের পায়ে ফুল ফোটার আগে কি হয়? কুঁড়ি হয়। কুঁড়ির উপরে প্রকৃতির ধুলো যতক্ষণ না পড়ছে, বিজ্ঞান বলছে ওই কুঁড়ি কিন্তু কোনোদিন ফুল হবে। ওই কুঁড়ি ফুটতে মাত্র যদি ওখানে মশারি চাপা দেওয়া হয়, কিংবা প্লাস্টিক চাপা দেওয়া হয়, কিংবা প্রত্যেকদিন ধুয়ে দেওয়া হয়, ও কিন্তু ফুল হবে না, পচে যাবে না? ঠিক প্রকৃতির ধুলো পড়লে যেমন ফুল গাছের ফুলটা ফোটে, তোদের হৃদয়ের ফুলটা ফুটবে সেদিন যেদিন গুরুচরণে প্রণাম করে ওই ধুলোটা নিয়ে মাথায় থেকে এভাবে ঘুরাতে। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? কেউ অসুবিধা আছে কি? কে ব্যাখ্যাটা দিচ্ছে? আমি, আপনি নয়, বিশ্বের দরবারে পূজনীয় এমন একজন ব্যক্তি যার নাম রবীন্দ্রনাথ। আমি ধুলো মাগলে আমার মা পেতে, তোমার ছেলে ধুলো মাগলে তুমি এরকম টিকি ধরে এনে সাবান। আর এরা কি এত বোকা ছিল? এরা এসে ধুলো মারবো বলে চৈতন্য বোকা? আজকের বোকা ছেলে হলো রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ। এরা ধুলো মারতে মারতে কাপড় খুলে যায়। বলো বলো কবি তো পথের ধুলা রবীন্দ্র আসল যাই হোক, আমাদের অন্তিম কাল কেমন হতে পারে। তাহলে আজকে প্রণাম করলে কি হবে বাবা? প্রণাম করতে পারলে আমার হৃদয়, আর হৃদয় যদি ফুটে যায়, পূজা করতে গেলে কোথায় পূজা করতে হয়? কোন ঘরে পূজা করতে হয়? ও বৌদি, বাজারে গিয়ে পূজা করলে পূজা করলে তো গন্ডগোল থাকতে পারে, তাই না? তাহলে হৃদয় পূজা দিয়ে যদি পূজা করি, ও মা বুঝতে অসুবিধা আছে? অসুবিধা কার হচ্ছে? একটা হাত হারা যারা অন্যদিকে নজর ফেরাবে তাদের অসুবিধা হবে। তাই হৃদয়টা ফুটে লাগিয়ে গোবিন্দ হলো ভ্রমর, তত্ত্বটা বুঝে নিন। আমার ঠাকুর হলো ভ্রমরিনী, কখন সামারূপে কখনো শ্যামরূপে সে আসে। আমার হৃদয়ে ভগবানের বাস কোথায়? আমার এই অন্তরে। তাহলে ঠাকুরে কে? ঠাকুর থানে কে? ওটা তো বাচ্চার ঠাকুর, ওটা তো মাটির ঠাকুর, ওটা তো কাঠ ঠাকুর। তাহলে ওই ঠাকুরকে পূজা করবি না? ওই ঠাকুরের ডালা দিতে হবে, মালা দিতে হবে, ফুল দিতে হবে। দিতে দিতে যদি তোর এই হৃদয় ফুলটা ফুটে, ওই ঠাকুর যখন এখানে ঢুকবে, পাথর হয়ে ঢুকবে না, কাঠ হয়ে ঢুকবে না, জীবিত অবস্থায় দেখবে কোথায় আছে? একদম হৃদয় রয়েছে। এত সোজা। ওনার কথা বললাম আর আপনারা হেসে দিয়ে দিলেন। আসতে মা, তাই আজকের সেই প্রণাম দেখুন, যে পথ দিয়ে আমি শুরু করেছি আমার মনে বাস হবে। অনেক কষ্ট করে আপনাদের চরণ থেকে আমি খুব গরিব শুনছেন। ঘোষের বাড়ি থেকে ঠাকুর পেয়ে খেটে খেটে কৃষ্ণপদ হালদারের বাড়ি থেকে শুরু করে যত কীর্তনী আছে খেটে খেটে গিয়ে নদিয়া চৈতন্য মহাপ্রভু বলে আপাতত আছে। তাই আমি এবারে আসি। তা এই যে ডাক্তার দাদা, ওই ডাক্তারের সূত্রে আমার সঙ্গে একটা আলাপ ছিল, সেইভাবে এসে পড়েছে। এসে পড়েছে মানে নম্বর খাইয়ে যাব, পালা হয় যাবে,
যাত্রায় হবে, চেটায় হবে, গাজনে হবে, কীর্তনে পালা হবে। যে হারামজাদা এসে বলবে কীর্তনের পালা, ওরই লেগে নেমে আয়। কীর্তন দুই প্রজাতির হয়, একটা হচ্ছে নাম কীর্তন, তার আরাধনা, আর একটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। এই দুটো দিয়ে জগন্মঙ্গল হয়। মহাপ্রভু আইন করে গেলেন, বৈষ্ণবের প্রসিদ্ধ আইন। আর তুমি কি করছো এখানে? কোথায় মহাভারত ঘাঁটছো, কোথায় পালা করছো? আজকের পালা তোর মিশের মতো তো বই পড়লে কীর্তনটা নালে হবে না। তাহলে কীর্তনটা কি দিয়ে হবে? হয় পদাবলী দিয়ে, নাহলে নাম কীর্তন। তাহলে যে পদাবলী দিয়ে শুরু করেছিলাম, কি কি পদাবলী শুরু করেছিলাম? দামিনী দান দখল রুচি দর্শন। দামিনী মানে কি? দামিনী মানে দুধ, দাম মানে মালা। চৈতন্য মহাপ্রভুর গলায় যে ফুলের মালা, ওটা যেন দুধের মালা। না দোলাতে এমনি বলছি। কে দেখছে? আমি আপনি দেখতে পাচ্ছি। কেন পাচ্ছি না? আমার গুরু দৃষ্টি আছে, গুরু নয় না। তাহলে গুরু কৃপার নয়ন দিয়ে আজকের এই বিষ্ণু প্রিয়া আছে। এমন পুরুষ যদি আমি পেতাম, তাহলে নারী বন্ধু। কাকে আপন করছে? এ মা আপন কে তোরে? ভাই আপন, ছেলে আপন, বন্ধু আপন, স্বামী আপন, কেউ তো আপন। প্রণাম করছাতি সাধারণে জনদেব জীবনী মরণের সঙ্গে হরে হরে নাম বলার দেহ থেকে যেদিন প্রাণ পাখি বেরিয়ে যাবে, চার চার জ্ঞান স্কন্দ করবে আরহা, সিগার গাতুর হবে বিয়ে বরযাত্রী, গঙ্গার পার হবে যেদিন বাসর ঘর, পড়ে কাজ হবে যেদিন ওই বাসর ঘর বাড়ি। বল তোর পাশে কে শুনে? বল স্বামী, নাতি, সন্তান, যেদিন ওই কাঠের পড়ে মাথার বালিশ হবে, কে থাকবে? তাড়াতাড়ি বললে আপনাকে ওই জন্য সাতশোরা বলে না, যার জন্য সে কি তোদের সঙ্গে যাবে, খেলাধুলা করি, মা বাবা থেকে আপন বন্ধু বান্ধব। আর যখন বয়সটা বাড়লো, পারলে তারলে নাতি তিতলো মন, রসে গিলাসে কাটালাম যৌবন। যখন যৌবন কাল, তখন আপন কে? তাড়াতাড়ি বলে। সেই প্রিয় শিবে সাজা হবে দাঁড়িয়ে পায়ে ধরে হোক, হাতে ধরে হোক, নিচে হোক, পুঁতে হোক, যে কোনো ভাবে হরি বলা হয়। এটাই মহাপ্রভুর নির্দেশ। যদি আমি হরি না বলাতে পারি, তাহলে ব্যর্থতা। তোরা কি চাস? মিষ্টি দোকান খুলেছি যখন, সব রকম মিষ্টি সামাসনিক নৈর্গীতি পদাবলী হরে কৃষ্ণ নাম সব, শুধু অপেক্ষা ধৈর্য বল, ফিরিয়ে দিতে দেবে। আমি অনেক কষ্ট করে বাড়ি ছেড়ে পড়ে আছি নদিয়া। তা যাই হোক মায়েরা, আজকে তাহলে কে পাগল হয়েছে? তুমি আমি তো সবাই পাগল। কিসের জন্য পাগল? টাকার জন্য পাগল, ছেলের জন্য পাগল, তাই না? কি ঠাকুর ঠাকুর বলে পাগল আছে? কজন আছে? ঠাকুর ঠাকুর করে পাগল হয়েছে আমাদের গ্রামে আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলে, ওরে শালা এসব ভবের পাগল।
এরা মাঠ ছেলের জন্য পাগল, কিন্তু ভগবান ভগবান করে পাগল সে কয়েকটা মাত্র পাওয়া যায়, যেমন চৈতন্য মহাপ্রভু, যেমন বিশ্ব বড় বড় কবি রবীন্দ্রনাথ, যাদের আজ আমরা ছবিগুলি দেখে দেখে পাই, তাই না? আমরা পাগল নিয়ে সংসার করবো কি করে? সব করি। রামকৃষ্ণ পরমহংসদেব বলে বাউল যেন তোমাতে বাজনা বাজায় আর মুখ দিয়ে করে গান, তোরা দেখতে দেখতে সংসার আর ভাববে মাঝের মধ্যে মুখ দিয়ে করি বললেই কাজ। তাই আজ চৈতন্য মহাপ্রভু দেখে বিষ্ণুপ্রিয়া বলছে, জানিস ওরে সই কি বলিস, জগতে অনেক রূপের মানুষ দেখেছি, এমন রূপের মানুষ আমি কবু দেখি না। রাস্তাতে ঠাকুর যায়, ভক্ত দেখে কি আহা বিসর্জন হয়ে যায়, আর যে একটু ভালো করে মাল টেনে দিয়েছে সে বলে ওই দেখ মা কালী কে জানেন ভালো রাসেল নাম। আর আদি ভক্ত যে কালী হৃদয়ে জড়িয়ে গেছে, মা তুই চলে যাচ্ছিস, আবার এক বছর পরে দেখা পাবো, এই কান্না কেঁদে উঠে কষ্ট বলবে। সেই কান্নাটা কার? যে কান্না আজ বিষ্ণুপ্রিয়া কাঁদছে চৈতন্য দেখে। তা কার কাছে কাঁদছে? আমি যদি প্রেম করি কার কাছে বলবো? আমার বাপের কাছে না। প্রেম কথাটা শুনতে ভালো, কিন্তু এর ভিতরে প্যাঁচ ভর্তি। প্রেম কথাটা শুনতে ভালো, যেন না ছয় মদনে আর কাম থাকিলে প্রেম হবে না বুঝুর ভাব। প্রেম ছাড়া গোবিন্দ মানতে পারবি না। গরু গাড়ি লাইলাই গাড়ি ওই ডাক্তারের কাছে ওই কোনো মানে ভালো যাবে না। কিসে মানে যাবে? প্রেমে। কোন দোকানে পাওয়া যাচ্ছে? কোন দোকানে আছে? কৃষ্ণ এলো রাত্রেবেলা কুঞ্জে যায়, রাধা রানীর বোনের নাম চন্দ্রাবলী, আবার ওদিকে রাধা রানী কুঞ্জ সাজিয়ে বসে আছে। চন্দ্রাবলী ছলে বলে কৌশলে কৃষ্ণের ধরে এবার পাশে কুঞ্জে শয়ন করিয়েছে রাধা রানীর 8 জন সখী আর চন্দ্রাবলীর 8 জন সখী, ওরা তো দুজনে কাকা জ্যাঠার মেয়ে। তাহলে ওর যদি 8টা সখী থাকে, 8টা চাকরানি থাকে, এর 8টা। এইবারে রাধা থেকে দেখি চন্দ্রাবলী খারাপ যাবে না, কাটটা একটা টক করে কিন্তু এই মানটা ঠাকুরকে রাখতে গেলে যেটা দরকার এইটা চন্দ্রাবলী এবারে কৃষ্ণের কুঞ্জে এনে কি করে নিজের পায়ে আলতা না পরে কৃষ্ণের পায়ে পরিয়ে, নিজের চোখে কাজল না পরে কৃষ্ণের পরিয়ে দিয়ে, নিজের শাড়ি টানলে কৃষ্ণের পীতবসন পরিত্যাগ করিয়ে নিয়ে শাড়ি পরিয়েছে। সারা অতিষ্ঠ অনেক কুটুম বাড়ি যাও না, তুমি 550 চাল খাও, ও 500 চাল তুমি বলে এই তোর জন্য রেডি তোর খেতে পারবে না, বারবার করে বসে গেল না, আমি আর পারি। ও তো বলেছে এই অতিষ্ঠ জন্য কৃষ্ণ ভোরের বেলা যেই ডাক পেয়েছে সেই চন্দ্রাবলী কুঞ্জ থেকে তার বাড়ি কোথায় গেল? রাধা। কেন? রাধা কি বলে? প্রেম আর ভালোবাসার তফাৎ। রাধা বলছে কৃষ্ণ যাতে খুশি হয় সেই ব্যবস্থা কর, আর চন্দ্রাবলী কি বলে তুই কিসে খুশি হবি জানার দরকার নেই, আমি তোর পেয়েছি, আমি কিসে খুশি হব সেইটাই কাজ। বোঝাতে পারছি বাবা? দারুণার সমাজের একটা আমরা বল কি দিয়ে কি করছে, মাথায় তাই গর্ব পায় ঢেলে পালিশ করছে, আর রাধা রানী অন্য বাড়ি বসে কি করছে ওদের বেরিয়ে যাওয়া ভক্তকে তুলে দিল। তাহলে প্রেম মানে কি? আমি খাবো না তোর খাওয়াবো, আমি করবো না তোর পড়াবো, আমি সাজবো না তোর সাজাবো, এর নাম। আর ভালোবাসা মানে কি? একটা তোর কি হচ্ছে দেখার দরকার, আমার যদি কষ্ট হয় তোর মতো স্বামীর ভাড়া করবো, তাই তো? তাই একটা গান আছে, ওরে চন্দ্রাবলী তোরে ওরে চন্দ্রাবলী ওরে মনতে দিতে আলোরানি ও পিরিয়া
ভক্তির কারণে পাতাল ভবনে করুণারে আমি আজু বৃন্দাবন মাঝে ননদের ভবন পিতা রামের নারী জগতের শ্রেষ্ঠ রমণী একজন নদিয়ার মাঝে যার বিশিষ্ট বুঝে যাচ্ছে কাকা বেশ এবার বিষ্ণুপ্রিয়া এসে বলছে জানিস আমি যার সঙ্গে মনে রেখেছি প্রাণ ইহকাল পরকাল সব দিয়েছি রাস্তাতে কিচ্ছু হয় না আমি বলেছি না একটু গন্ডগোলাবের যুদ্ধ না কলিযুগ কলি মানে না ফটাফটের কলি এখানে কীর্তন হচ্ছে পদগুলো পুরস্কার খাচ্ছে আর পদগুলো উপরে মার্কেটিং করছে দেখো ওরা এখানে বসে কেন বসেনি যে ফুল ফুটবে না সে ফুল বাজারে যাবে যাবে না তো তাহলে এটা চৈতন্য মহাপ্রভুর বাজার এখানে আসতে গেলে ফুল ফোটার দরকার ফুল বাজারে গিয়ে কি করবে রাস্তায় বাড়িতে ঘরেতে কতগুলো করে লোক কুটুম্বনে শুনে পড়া নাড়ানাড়ি করছে কেসটা কি কেসটা হচ্ছে ওদের হৃদয়টা তৈরি হয় মহাপ্রভু কীর্তন শুরু করতো সকালবেলা আর শিবাস বলতে দরজা বন্ধ আরে কেন আরে কীর্তন শুরু করবো চৈ একদিন শিবাস বলেছিলেন কীর্তন যদি শুরু করবে জগতের মঙ্গলের জন্য ঘরে দরজা কেন হবে বলে শুনে নাও কীর্তন মরা লোকেদের জন্য নয় কাদের জন্য কীর্তন কাদের জন্য মরা লোকেদের জন্য না জ্ঞান লোকেদের জন্য কীর্তন জ্ঞান লোকেদের জন্য তো যে মারা যায় তার কাঁধে করে নিয়ে যখন সবাই বলে বলো হরি বলো হরি আর ও মাথা নেড়ে কি বলে ও হরি বলে ও বলে এবার কাপ ফিরে আসে তারপরে তাহলে কীর্তন জ্ঞান করে না মারা লোক করে জ্ঞান করে মারা করে তার শিবাসের দরজা বন্ধ করে দিতে বললে মহাপুরুষ শিবাস বলল তার দরজা আটকাতে বললে কেন ওপারে যারা ঘুরছে ওরা বাইক নিয়ে ঘুরছে পিছনে করে স্ত্রী নিয়ে ঘুরছে বাজারে ব্যাগ নিয়ে ঘুরছে তাদের গন্ডগোল বলে বলে কীর্তন করার জন্য যে হৃদয় ফুলটা ফোটা ওদের ফোটে নাই ওদের এখন কলি আকারে আছে মানে ফুলি আকারে আছে বুঝতে পারছেন তাহলে বাড়ি বাড়ি যে লোক আছে ওদের দোষ নাই ধর্মের পাপড়ি দ্বারা আবৃত করা আছে হৃদয় সুখটাই তারা এখানে এসে শিক্ষাতে পারবে তাহলে এখানে শ্রীবাস তৈরি হয়েছে আজকাল হালদার পাড়ায় গেটও হয়েছে কিন্তু শ্রীবাস বাবু নয় মরা ভক্ত ঢুকেছে জানতে ভক্ত ঢুকেছে তাহলে যেখানে লোক মারা যায় সেখানে আওয়াজ হবে আর ঠান্ডা থাকবে কান্না কাটি ফোন করা করে ঘরে ধারে নিয়ে যেতে হবে নয় যে সরে নিয়ে যেতে হবে তাহলে চিল্লামিল্লি থাকবে ঠিক মরা মরা ভক্ত যেখানে পড়বে ওরা কিন্তু চিল্লামিল্লি করবে কেউ ঠেকাতে পারবে না বাবু এবার ওই মরা যখন যাবে কেড়ে যাবে একলা যাবে ন্যূনতম 4 জন কাঁধে বলবে যে গল্প করছে ও চলে যাওয়ার সময় একলা যাবে না ও 3-4 জনের গায়ে ঘামাবে চল চল আলু ঠাসা করে দেবো কথা হবে যাই হোক এই যারা চিল্লাচ্ছে না তাহলে কড়িফুল আসান ফোটা ফোটা বলে এসে কিন্তু ফোটা ফোটা তো থাপাল তেলে তবে জীবনে ধন্য কিছু ফুল দেখবে শ্মশান ঘাট কিছু কিছু দেখবে মরা সাজায় কিছু ফুল দেখবে বাসর ধরে আর কিছু ফুল
গোবিন্দের পায়, তাই তো? আর কিছু ফুল যেখানে পড়বে সেই গাছের গোড়ায় পড়ে শেষ। ঠিক আছে? তাহলে আমরা যারা এসেছি সবাই থাকতে পাবো তো? মোটেই না। ফুলগুলো ফুটেছে কিন্তু ঠাকুর পাবো না। কেন পাবো না? ওই ফোঁটা ফুলে যদি পোকা থাকে। এইবার বল হালে তুলে বল পোকা ফুলে কি করবে? কেউ আছে? করবি না তো? তাহলে যারা এখানে কথা বলছে, দিতে পারে না, হাঁটতে পারে না, হাসি করছে, চিৎকার করছে, ওদের দোষ নয়, ওদের ভিতর বলে এক পোকা লেগেছে। কটা পোকা লেগেছে? কটা? 5টা পোকা। কি কি পোকা? জাতের পোকা, কাপড়ার পোকা, মহিষের পোকা, রূপের পোকা, যৌবনের পোকা, কুড়ে ওদের দোষ নয়, আর এখানে যা যা সব পোকা লাগা ফুল না না পোকা লাগা কিছু ফুল আছে এরা মনে মনে ভাবছে আমি ঠিক বসে আছি, আমাকে বলছে না। ও হাত তুলছে, উলুও দিচ্ছে না, নাচতেও পারছে না। আমি ঠিক আছি, কীর্তনী আমার বাদ দিয়ে যাচ্ছি। এই আমি ঠিক আছে, এই আমি লোক কাঁটা, যেমন কিছু ফুলের পেছনে কাঁটা আছে। কি ফুল বলো তো? যেমন গোলাপ। কি নামে ফুল বলো? কোনদিন কালী পূজায় লাগলো, কোনদিন কৃষ্ণ পূজায় লাগলো, কোনদিন শিব পূজায় লাগলো। ও কোন পূজায় লাগে? গোলাপ পূজায় লাগে। তাড়াতাড়ি বলো বলো। বিয়ে বাড়ির দিন যেদিন লগ্ন হবে একটা গোলাপের পিচ 10 টাকা 15 টাকা পর্যন্ত দিয়ে যা। কেসটা কি? ওই গোলাপ বৌদিরা দাদিরা মাথায় দেয়, তাই তো? মাথা ভালো জায়গা, ভালো জায়গা মনে করো। কার মাথায় ওটা খুন কাঁটা, খুশি কাঁটা। কেন? ও কাঁটা আছে। ঠিক আমাদের মানুষের পেছনে কাঁটা। 5টা পোকা বলেছে, 6টা কাঁটা। কি কি কাঁটা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, তাহলে পোকা থাকলে পূজায় লাগলো না, কাঁটা থাকলে পূজা হলো না। তাহলে পোকা কাঁটা ফুলগুলো সব দেবো বাস না তো? গুরু চরণে শরণ নিলে পোকা কালো যদি বেঁচে যায়, আর কাঁটাটাও যদি এবারে ছিঁচে ফেলে, এবার পূজা লাগবে বাবা, পূজা লাগবে না। তাই শাস্ত্রে বলছে জবাব দিতে কোথায় জবাব? ওর পোকা লাগে, ওর কাঁটা আছে, যেই বলবে সঙ্গে সঙ্গে মাথা নিচে। তাহলে ভক্তের এরকম ত্রিনাদ, ভক্তের এরকম বাজিয়ে দিয়ে দাদাগিরি করে, চিল্লামিল্লি করে। তাই একটা গান আছে না, একদিনের জীবন জবারে তো কপাল ভালো, শ্যামা মায়ের চরণ জুড়ে ঠাই যে শুধু তোরই হবো। একদিনের জীবন সকালে ফেটে সন্ধ্যা পর্যন্ত পুকুরে যায়। কিন্তু আমাদের মানুষ কতদিন বেঁচে আছে? পৃথিবীর আমিটা কতদিন থাকে? কেউ 80, কেউ 85, কি বাবা, কেউ 100 বছর। তাহলে আমরা যদি ভগবান পাই, তাহলে আমাদের থেকে ধরে গেলে জবাব মানব জীবনে জীবনে হবে সারা জীবন জীবে করে যাব লীলা।
বুঝে যাবে যখন হাত ধরাবো না তখন ভাবলে ভাষা চোখের জল লাগবে আমরা কাজ জানি দিব ঠাকুর পাইনি বলে খালি কাজ জানি আমার ছেলে কাঁদি আমার সংসারের জন্য কাঁদি আমার মা বলে কাঁদি কি ঠাকুর বলে কাঁদি একবার কাঁদে দেখ না কেন লাগে থাকলে ভাষা চোখের জল ঝরে শ্যামা মায়ের চরণ জুড়ে তাইয়ে শুধু বহু দিনে তাহলে পেলা হরিবার তাই বলছে কেন করে কে বলছে আজকে বৃষ্টি আপনার বলছে ভজনের দেহ কেমন করে কাজে লাগাবে কে দেখছে আপনারা যে আশা নিয়েছেন কাঞ্চনার আসন আর আমি যে আশা নিয়েছি বৃষ্টি ঠিক আছে বাবা এই কথা বলে না যার কথা মজে মোর কিবা হাড়ি কিবা তুই যে বলছিস বউয়ের মেয়ে এমন সুন্দর কেউ এমন সুন্দর কেউ নেই তুই সকালবেলা সূর্য দেখেছিস সব লোকে তো তোমার ওই সকালে সূর্যের দেখে কি তোর সূর্য আরো ভালো তখন বৃষ্টি আবার কাঞ্চনা সকালে সূর্যের সবাই নাম করে ঠিক কিন্তু যত বেলা যায় ওকে কেউ তাকাতে পারে না ওই সূর্যের টাকা মানুষের অঙ্গলে যায় কিন্তু যদি কেউ একবার মাথায় চাঁদ কোরআন চাঁদের আলো ফিরে পায় তাহলে যত দিন যায় তার অঙ্গ যত দিন যায় সে হাত প্রাণ বলে আরো ভুলায় তার তুই যা ভালোবাসিস সূর্যের শেষ গুণা করতে গেলে সূর্যের দিকে তো তাকানো যায় আচ্ছা ভুলে তো কথা কিন্তু আমি যারা ভালোবেসে সেই হৃদয়ে সেই হৃদয়ে কান্না বুঝে যাচ্ছে কথা না ভালো হচ্ছে না আমার কথা বলতে পারছেন না এই মাইক আলা কি বলছিস আবার বলছিস শুনতে হয় না কি করে বন্ধ হয় ও বৌদি এই তো ইকো বলতে যাচ্ছে না এই ইকোটা বন্ধ করো না তোমায় আমার বলছি শুনতে পাচ্ছ নাকি এ বাবা আজকে পয়সা আছে ইকো ইকোটা আমি কথা বলবো পুরো ড্রাই করে দাও কি করব এদের নিয়ে তো আমি আজ তোমার সাউন্ডটা কিন্তু দারুণ আছে আমার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই ওরা যে কেন শুনতে পাচ্ছে না আমি জানি না তাই এই কজন আছে এদের বেশি কষ্ট হবে না আমি তো খালি করে দিচ্ছি তুমি ড্রাই করে দাও কথা বলার সময় আর যখন গান গান করবো তখন একটু ভাইবের সঙ্গে নাহলে ভালো তো লাগবে না জয়নি ভাই এবার বোঝা যাচ্ছে মানে হালকা করে কথা বললে বোঝা যাচ্ছে যখন শুয়ে বলছে আর কিছু ধরে যাচ্ছে ইয়ে বাবা তো যাই হোক ডবল হয়ে যাচ্ছে ডবল হচ্ছে একটা কথা না কথা বুঝতে পেরেছেন বাবা ডবল হয়ে গিয়ে আর বলা যাচ্ছে আপনাদের দেশের ছেলে চেষ্টা করছে খুব জয় ভাই তাহলে এবারে কি হচ্ছে মা কথায় বলে না যার যেথা মজে মোর কিবা হাড়ি কিবা আমি ভালোবাসি তুই তাই আমার চোখে সে সুন্দর কিন্তু কেউ সুন্দর বলে আমি তার সঙ্গে ভালোবাসা করতে পারবো না তো তাই বলছে কাঞ্চনা আমি যে হৃদয়ে রেখেছি মনে রেখেছি বলি শোন তার কথা বলে কি বলবি আর তার সঙ্গে কার তুলনা নেই এটাই বলবি তো বলে হ্যাঁ আমার গোরা রূপে আমার
আমার গোদা গোদা গো, আমার মনের গোদা, আমার প্রাণে গোদা গো, যা বলি আমার ভাবের গোদা দশে আমার মনের গোরা, আমার হৃদয় গোরা, আমার প্রাণের গোরা, গোরা দুঃখের যা যাই বলি আরে বলে চার তুলনা গোরা দুঃখের তুলনা আমার গোরা দুঃখের তুলনা কি বলিস রে? তুই যার ভালোবাসা করেছিস তার থেকে আর কেউ ভালো নেই পৃথিবীতে। রবীন্দ্রনাথ বলেছেন আমি ভালোবাসি তাই তুমি সুন্দর, কিন্তু তুমি সুন্দর বলে তোমার সঙ্গে আমি ভালোবাসা করতে পারি পারি কি? আমার বাবা বললো একটা ভালো মেয়ে দেখে রেখে দেবো, কিন্তু তার আগে তো আমি একটা কালো মতো মুরগি মতো মেয়ে ভালোবেসে আছি। যত ভালো মেয়ে আমি না কেন আমি কি সেই কালো ছেড়ে দেবো? দেবো? হয় কি সম্ভব কি? তাই আমি ভালোবাসি তাই তুমি সুন্দর। তাই বলছি জানিস বিষ্ণুপ্রিয়া তুই ভালোবাসি বলে এরকম মনে হচ্ছে। আকাশের চাঁদ দেখেছিস? চাঁদ? বলে, হ্যাঁ হ্যাঁ। বলে চাঁদের আলো থেকে আবাল বৃদ্ধা বনিতা যে পূর্ণিমার আলো গায়ে পড়ে, তখন সবাই বলে কি দারুণ স্নিগ্ধ চাঁদ, তাই না? সেই চাঁদের থেকে কি তোর বউ ভালো? ও এখন অসুবিধা হচ্ছে, এবার তবু চলছে, তবু জোড়াচ্ছে না। এ দাদা মামলা করে দেবো। এই বক্সগুলো জিটিং করছে না, কিন্তু আমার স্টাফ পুরো একদম চেপে দিয়েছি। আসলে মনে হচ্ছে চতুর্দিকে ঘর বাড়ি তো আওয়াজটা ফিডব্যাক হচ্ছে, জানো? আওয়াজ একদম কমিয়ে দাও, আউটপুট গুলো জুড়ে দাও। ঠিক আছে এবার বেশ। আস্তে আস্তে বাবা, এই তো ঠিক আছে, গন্ডগোল করবেন না। আমি চেষ্টা করছি, আপনাদের বাবা বলে রেখেছি, আমি চেষ্টা করছি কতটা ভাইব্রেশন কমিয়ে মাইকের কৃত্রিম ব্যবস্থাটা কমিয়ে কত কি করা যায়। ঠিক আছে জয় নিতাই বাবা, একটু মানিয়ে নিয়ে নিন। হয়তো ওই জায়গাটা অসুবিধা, অন্য জায়গা ঠিক আছে, এটাও হয়। তাহলে এবার কি হচ্ছে,
তাহলে বলছে আকাশের চাঁদ দেখেছিস? বলে হ্যাঁ। আকাশের চাঁদ দেখেছিস চাঁদ? বলে হ্যাঁ। চাঁদের আলো যখন গায়ে পড়ে, বাচ্চার পড়লেও তার ভালো লাগে, বয়স্ক লোকের গায়ে পড়লে তারও ভালো লাগে। লাগে তো? এবার বুঝে যাচ্ছে তো? বেশ, তাহলে তুই যার সঙ্গে প্রেম করেছিস সেও কি ওই চাঁদের থেকে ভালো? আরে কাঞ্চনা, আমি যার সঙ্গে প্রেম করেছি বৈষ্ণবরা বলে নদের চাঁদ গোরা, নদের চাঁদ গোরা, নদের চাঁদ। তা বলে আকাশের চাঁদের যদি জ্যোৎস্না থাকে, তাহলে তোর নদের চাঁদ গোরার জ্যোৎস্না কোথায়, আলো কোথায়, একবার দেখা। তখন বিষ্ণুপ্রিয়া বলছে, শোন তবে আকাশের চাঁদ একদিন তুলনা করতে এলো নদিয়া, এসে বলছে ওগো গৌর চাঁদ, তুমি যদি গৌর চাঁদ হলে নদিয়ার মাটিতে, তাহলে তোমার আলো কই বল? তখন গৌর হরি হেসে বলে, ওগো আকাশের চাঁদ, তোমার যে আলো আছে তুমি লোক দেখিয়ে লোকের ঘরের বাইরে দিতে পারো, কিন্তু বন্ধ করা ঘরে ঢুকতে পারো না। কিন্তু আমার যে আলো আছে, যেই মানুষের বন্ধ করা হৃদয় ঘরে আমি ঢুকে গিয়ে আলো দিই। বোঝা যাচ্ছে বাবা? ভালো বোঝা যাচ্ছে না? তবে ভালো বোঝা যাচ্ছে রে। এইরকম থাকলে আমার যত কষ্ট হোক আমি রাধে রাধে। এইবারে কি হবে? তখন আকাশের চাঁদ এবারে বলছে, এই পৃথিবীতে আমার দেখে যারা প্রেম করে, একটা গান আছে না, ও চাঁদ সামনে রাখো জোছনাকে, ও চাঁদ সামনে রাখো জোছনাকে। এই যে তাহলে ওই যে চাঁদের জ্যোৎস্না দেখলে সবাই যদি আনন্দ পায়, তাহলে সেই চাঁদ মনে ভাবছে নদিয়ায় কেন চাঁদ গেছে, আমি একবার দেখব। এই বলে আকাশের চাঁদ নদিয়ার চাঁদ এলো, এসে বলে তোমার আলো কই? তখন ভগবান তো শান্ত মেজাজে বলছে, আমি সব সই, কিন্তু আমি তো সই না, কারণ অহংকার সই না। আকাশের চাঁদ শান্ত হও, তোমার যে আলো আছে ও আলো তো কলঙ্কে ভরা, কিন্তু আমার মাঝে যে আলো আছে এ আলোতে কোনো কলঙ্ক নেই, শুধু স্নিগ্ধতার পূর্ণময় ভরা। মানে আমার আলোয় কলঙ্ক মানে? তখন ভগবান এবার আস্তে আস্তে মেরে দিচ্ছে। দেবতাদের গুরুর নাম কি? দেবতাদের গুরুর নাম বৃহস্পতি, তাই তো বাবা? তাই যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা গুরুবার হিসাবে কোন বারটা মানি? বৃহস্পতিবার মানি তো। আর যারা হিন্দু ধর্ম, দেবতাদের গুরু হলো বৃহস্পতি, আর দৈত্যদের গুরুর নাম শুক্রাচার্য। তাহলে শুক্রবার যারা মানে তারা কোন সম্প্রদায়? আমি আর বলবো না, আপনারাই বলবেন। শুক্রাচার্য দৈত্য কুলগুরু। তাহলে শুক্রবার আমাদের এখানে কিছু প্রজাতি আছে শুক্রবার মানা চাই, ঠিক তো? এ মা বুঝে নিতে হবে। তাহলে আমরা দেবকুলের লোক, তাই তো? এইবার আকাশের চাঁদ বলছে, তাহলে গুরু পত্নী হলে কি হয়? আকাশের চাঁদ। গুরু স্ত্রী হলে আমার কি হবে? গুরু স্ত্রী মানে আমার মা হবে। তুই মাতৃত্ব জ্ঞান হলি, তোর রূপ যৌবনে তুই লালায়িত করে ওই গুরু পত্নী বৃহস্পতি স্ত্রী তারা, তার উপরে তুই ঝাঁপিয়ে পড়লি। ঝাঁপিয়ে পড়ে তাকে তুই এমন অসৎ ব্যবহার করলি, সেখানে একটা সন্তান উৎপন্ন হলো, যার নাম হলো বুধ। আমি যদি কোনো ছেলের ঘরে রাখি আর সে যদি আমার গিন্নির বাচ্চা দিয়ে যায়, তার ভালো দেখবো? ভালো চোখে দেখবো? তাহলে দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, আকাশের চাঁদ তুই আজ থেকে গগনে উদয় হল, তুই হবি কলঙ্কিত, কোনদিন লোকে তোর ঘরের ভিতরে আর ঢুকতে দেবে। আয়লা আসুক আর আমফান আসুক, যা আসুক,
সরকার থেকে আগে তোমাদের একটা প্লাস্টিক দেয়, তাই তো? আগে তুই চাঁদের আলোটা আটকা, কারণ এই কলঙ্কের চাঁদ যেন ঘরে ঢুকতে দিস না। ঠিক আছে? তখন আকাশের চাঁদ মনটা ছোট হয়ে গেছে। সেদিন থেকে আকাশের চাঁদ গগনে উদয় হলো, কোনোদিন কারোর ঘরে ঢুকতে পারলো না, বিশ্বাসঘাতক হলো। আকাশের চাঁদ সে গৌরচরণ পূজা করে বললে, হে গিরিধর গোবিন্দ, তুমি তো আজ শচীর নন্দন, তাই আমি কিভাবে মুক্তি পাবো তুমি একবার করুণা করে বলো। আকাশের চাঁদ কি করলো? গৌরহরির পায়ে পড়লো, হাতে ধরলো, ধরে গৌর পূজা করলো। আমরা যে গৌরহরির সন্তান তার প্রমাণ কি? আপনাদের হাতে ধরেছিল, পায়ে ধরেছিল, কভাগে বিভক্ত হয়ে, হৃদয় চূর্ণ হয়ে 20 ভাগ হয়েছিল। তাই এই নখের ঠিক বৃদ্ধাঙ্গুলির নখের গড়ায় যারা নেল পালিশ মারেননি, বৌদিরা, বাবাদের তো নেল পালিশের প্রশ্নই ওঠে না। দেখুন অর্ধচন্দ্রাকৃতি দাগ আছে, আছে কেন আছে? তাহলে এর থেকে কি প্রমাণ হয়? আমরা অমৃতাস্য পুত্র। আর সেখানে বাংলার বৈষ্ণব পদকার কি লিখছে? হে রে হে হে সুধা তব মুড়ছি যা এবার বোঝা যাচ্ছে তো বাবা? পড়ুদশ নানা পুরো দশ পড়ুদশ প্রভু হরিতে পড়ুদশ আকাশের চাঁদ কেঁদে বলে, ওহে গৌর হরি হে, আমি হলাম এই জগতের চাঁদ, আমার মাঝে কালঙ্কের কালিতে ভরা, তোমার মাঝে কোনো কালি নেই, তাই এ প্রাণ আমি জানবো না। হরি 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 মায়েরা, তাহলে ভগবানের সঙ্গে কার তুলনা করা যায়? লীলা 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 লীলার মধ্যে কত কটা তত্ত্ব আছে শুধু দেখুন। গোবিন্দের সঙ্গে আর কার তুলনা করা যায়? সোনা একদিন এসছে, সোনা, সোনার গহনা যে পারে, আস্তে বাবা বস, সেই মায়েরা অহংকারী হয়ে ওঠে না? ও দিদি, ও দিদি, সবে এসছে তো, আর কতদিন পরে বলে বলে দেখা, আমার আস্তে আস্তে কথা বলে, আমি মানা করছি না। এমন করে কথা বলবি কারোর যেন কানে না যায়, চুপি চুপি কথা বলে না। যাই হোক, তাহলে এইবারে আকাশের চাঁদের সঙ্গে কার তুলনা করা যায়? নদীয়ার চাঁদের সঙ্গে। কথায় বলে সতী নারী প্রতিনিন্দা সহ্য করতে পারে না। তাহলে বিষ্ণুপ্রিয়া যাকে ভালোবেসেছে তার নিয়ে খোঁটা দিচ্ছে কে? তার বান্ধবী। বলে তুই সোনা দেখেছিস? বলে হ্যাঁ। সোনার গয়না যে মেয়ের যত বেশি, তার কথা দেখবেন খুব বাঁকা বাঁকা। তোর স্বামী কি দিয়েছে? আমার কি দিয়েছে? কিন্তু যে প্রেম চায় সে সোনা চায় না।
একদিন কৃষ্ণ রাধারে খুব সাজিয়েছে, কৃষ্ণ রাধাকে খুব সাজিয়েছে, সাজিয়ে এবার চলে যাচ্ছে। তখন কৃষ্ণ বলছে কি জানো, রাধে আসি, বলো বৌদি তোমাদের স্বামী যদি এরকম গয়না দেয় তোমাদের ভালো লাগবে না? লাগবে কি না বলো না একবার, হ্যাঁ লাগবে তো। এইবার গয়না দিয়ে যদি রোজ বলে তোর বাবা এরম দেয়নি, তোর বংশ এরম দেখেন, এবার ভালো লাগবে, এবার ভালো লাগবে, লাগবে না তো? তাহলে রাধা এবারে গয়না না দিয়ে যদি শাক ভাত দিয়ে আর প্রত্যেকদিন তোর খুব আদর করে, যত্ন করে, ভালোবাসে, কোনটা নিবি, গয়না না ভালোবাসা? হাত তুলে বলে এবার ভালোবাসা। খবরদার তাহলে বাবার কাছে গয়না গয়না কাপড় কাপড় করি না। রাধারানী খুব করে সাইজেছে কি না, যে রাধারানী সেই তো বিষ্ণুপ্রিয়া, আমি যাচ্ছি। তা রাধারানী বলছে কি জানো, এই মনিহার আমার নাহি সাধু, এই মনিহার আমার নাহি সাজে, পড়তে গেলে লাগে না না ঠিক আছে, ছিঁড়তে গেলে বাজে। মানে কি, আমি যদি তোমার ভালোবাসি তোমার আগে সাজাবো তবে তো আমি সাজবো। আর কিছু বৌদি আছে দেখবেন, কিছু বাড়ির লোক আছে দেখবেন, জানো এবারে পুজোয় আমার এই দিতে হবে, আমার এই গয়না দিতে হবে, এদিকে যার কাছে বলছে তার হয়তো মাথায় টাক পড়ে গেছে, এদিকে গায়ে হয়তো ছেঁড়া কাপড় পরে আছে, সে বেচারি কি করবে, বউ চলে গেলে কি বিপদে পড়বে, বাধ্য হয়ে খাচ্ছে খাচ্ছে। এটা প্রেম নয়, এটা ভালোবাসা, বুঝতে পারছেন? আর রাধারানী বলছে না, তুমি আমার মনের রাজা, সাজতে হলে তুমি সাজো, এটা আমার লাগবে না। আমার যদি দিতে হয় কি দেবে জানো, ফুলো মালা ধরে মনিমালা মনে তোমার কাছে দেখাই না মনিমালার গানে। এই মনিহার আমার নাহি সাজে, এই মনিহার আমার নাহি সাজে। এটা আমার লাগবে না। কেন রাধারানী লাগবে না বললো? আপনারা পূজা করতে যান, বার করতে যান, ঠাকুরখানে যান, এখন ফ্যাশন উঠেছে দুর্গা পূজার সময় কিনে দিতে হবে বেনারসি শাড়ি। এবার বলতো না, তোর গায়ে যদি 14,000 টাকার একটা কাপড় পরে, আর তোর কাছে যদি অষ্টমীর ডালা দেয়, তুই ওই ডালার দিকে নজর দিবি না তোর খোঁচার দিকে নজর দিবি? বল, ঠিক করে বলবি কথা। তোর গায়ে 1,00,000 টাকার গয়না দেবে আর ডালা দেবে, তুই ঠাকুরখানে গিয়ে ডালাটা দিবি আর গয়না দিকে। পুজো হচ্ছে, ওই জন্য হিন্দু ধর্মের নিয়ম কি, সাদা শুভ্র বস্ত্র, কি আলতা পেট, তাই তো রে মা? কিন্তু এখনকার মেয়েদের বলো না, বলে দুর্গা পূজার অষ্টমী সাদা আলতা পরে শাড়ি পর, ভক্তর মতো স্বামী। তাই রাধারানী কি বলছে, পড়তে গেলে লাগে ছিঁড়তে গেলে বাজে, তোমার কাছে দেখাই না মনিমালার গানে। এই মনিহার আমার নাহি সাজে, এই মনিহার আমার নাহি সাজে। এই মনিহার আমার তুই যদি দিতে পারো আমার তো ভালোবাসার বনফুল নিয়ে আমার সাইজে। আর তুমি রাজার ছেলে, তুমি নন্দ মহারাজার ছেলে, বললে তুমি বলো। আমি তো তোমার দাসী হতে চাই। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা গেল ভুলি। আমরা ওই রাধারানীর মতো দাস নয়, কিন্তু আমরা কেউ বলি দাস না রে বাবা। দাস যদি হয় এখন ঠাকুর দাস আছে, আর এরা সব বড় বড়। তাই না? জীব নিত্য কৃষ্ণ দাস তাহা গেল ভুলি, মায়ার বাঁধন করে।
আমার আমার করে। তাহলে সোনার গয়না, এইবারে কাঞ্চনা বলছে সোনার গয়না পরলে মেয়েরা তো অহংকারী হয়, সেই সোনা তো চকচক করে, কিন্তু তুই যার ভালোবেসেছিস সে কি সোনার থেকে আরো মূল্যবান? বলে ভালোবাসার কাছে সোনা টিকবে? কবরী সোনা দিয়ে ভালোবাসা বিক্রি হয়, সব বিক্রি হয়, ভালোবাসা বিক্রি হয়, প্রেম বিক্রি হয়। বুঝে সুঝে নিতে হবে, হবে কোন কিছুর বিনিময়ে আমার মনের মানুষ দেবো। কেউ যদি বলে দিয়ে দেয় 5 লাখ, আমি যদি মানুষের বাচ্চা হই আমি বলবো যে আমার জিনিস নিয়ে যা 5 লাখ দেব, কি হবে? তাহলে সোনা গয়না কিচ্ছু লাগবে না। তাই তখন বলছে কাঞ্চনা সোনার থেকে তোর গৌর যদি ভালো হলো তার প্রমাণ কি? বলে প্রমাণ হলো চৈতন্য ভাগবত খুলে দেন। ওই সোনা একদিন গৌর সোনার কাছে নেমে এসেছিল, নেমে এসে বলল তুমি যদি সোনা হয় তাহলে তোমার উজ্জ্বল গৌর সোনা বলল খুব দামি সোনা যেটা হলমার্ক যেটা সেটা চকচক করে, আর সিটি গোল্ড যেটা সেটা চকচক বেশি করে। এবারে আদি সোনার কাছে যখন বাজারে এবারে গৌর সোনার তো হৃদয়ে খাদ নেই, এবারে বাজারে সোনার তো খাদ আছে, তাই এর গায়ের রং কালো হয়ে গেছে। এইবারে মেয়েরা হেরে গেলে প্রথমে নিজস্ব জাতের স্বভাব, প্রথমে কোমরের কাপড় বেঁধে দৌড়, এবার যেই হেরে যাবে ওরা কাঁদবে দিবে, আমি জানি না তোমরা না পাড়া মেয়ে। এবার কেঁদে যখন কন্ট্রোল না হবে এইবার বুদ্ধি চাপতে মাথা, আমি বলাই আমি বিষ খাবো। এবারে সোনা তো নিয়েছে, সোনা ধাতটা হলো নিয়েছে, তাই সোনার গয়নায় মেয়েরা বেশি সন্তুষ্ট হয়। সোনা বলবো আমি কি করবো, আমি বিষ খাবো না, আমি গলায় দড়ি দেবো না, আমি সোজা আগুনে দেবো, আগুনে ঝাঁপ দিল। সেদিন থেকে তত্ত্ব হলো সোনার গয়না তৈরি করতে গেলে এই যে আটা দিয়ে হয়, আগুন জ্বালাতে হয় না? কি গো, সোনার গয়না তৈরি করতে গেলে কি করতে হয়? আগুন জ্বালাতে হয়। আর সেখানে বাংলার বৈষ্ণব পটকার বলছে সুভাজনতা 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 আমি হলাম বাজারের সোনা, আমার মাঝে খাদ আছে তোমার খাদ নাই, তাই এই যায় কি? এই জ্ঞান বোধ কার আছে? যার গুরু সম্বন্ধে জ্ঞান আছে তার আছে, গুরুর প্রতি ভক্তি আছে তার আছে। ঠিক আছে ভাইরা, মানে ওদের দোষ নেই তো, ওই যে চিল্লামিল্লি হচ্ছে না, ওরা কারা আমি বলে দিয়েছি, কিন্তু রাসের লোক নাই গো, কোনো কিছুর লোক নয়। রাস মানে কি? কাম নিধন যোগ্য,
রাস হয় কার সঙ্গে কার? রাস যখন কৃষ্ণ করেছিল 7.5 বছর, ওভার হয়নি। আর তার নিচে মেয়েগুলো, তা আমার বাড়ির 5 বছর 6 বছর 7 বছরের ছেলেগুলো যদি জামা কাপড় ছাড়া থাকে কোনো অসুবিধা আছে? আছে কি? এখন রাস করবে কে? নিঃসন্দেহে ভালো দেখতে কোনো একটা আমার মা কিংবা বোন। হিন্দু সনাতন ধর্ম কেন আজকে এত নিন্দাদায়ক জায়গায় পড়লো? রাজকন্যার অগ্রাধিকার কে পায়? যার কোনোদিন পৌরসত্ব স্খলিত হয়নি যে পুরুষ সে রাজ করবে। কাকে নিয়ে রাজ করবে? গোপীগণ। যে গোপীদের বাহ্যিক চেতনার জ্ঞান থাকবে না, গায়ে কাপড় থাকবে না, তাহলে সেগুলোর বয়স ছিল কত? আর আজকে রাজ করছে আমার যে মা কিংবা বোন এসছে, নিঃসন্দেহে সে বাচ্চা নয়, সে পেটের দায়ে পড়ে করতে হচ্ছে তার রাজ। হিন্দু ধর্ম কোথায় নামিয়েছে আমরা দেখ বাবা। শুধু নাচলে হবে না, কে কত কায়দা দিয়ে কাঁচের গ্লাস দাবরের উপরে কে গাছে লাগায়, দুদিন পরে গাছে লাগায় ঝুলাবো, তাই না? ঘরে ঘরে গীতা পাঠ, ফল সবুজ বলবে না। দেশ লাই কাটিতে দোষ লাগলে একটাও নয় ফাইল হবে না। আর ওই যারা নাচিছে কুড়িছে ওরা কারা জানো? কৃষ্ণ একদিন যজ্ঞ করছে, অন্য ছত্র যজ্ঞ। শুনে নিন বলদা। কৃষ্ণ বললে দাদা তুই যজ্ঞ করছিস, আমার কাজ দিবি না? যেমন আপনাদের হালদার পাড়ায় আজকে যজ্ঞ হচ্ছে তো, মানসা বসেছিল। কৃষ্ণ বললো আমার কাজ দিলি না? বলে তুই যদি ভগবান হোস তোর কি কাজ দেবো? আরে আমি লোকে যদি আমার বাড়ি আসলে আমি যত্ন না করি, তাহলে লোকে আমার জল ফিরিয়ে দেবে এমনি? বলে তুই যে কৃষ্ণ তোর পুকুরে বলার কিছু। বলে কি করতে যাস তুই বল? বলে আমি অন্য কিছু চাই না, শোন যত ভক্ত আসবে ওদের আমি পা ধোবো, পা। ভক্তের পা ধোয়াতে বসেছে কে? কি বললাম বৌদি? ভক্তের পা ধোয়াচ্ছে কে? শুনছো না? শুনছো? কে পা ধোয়াচ্ছে? তুমি? কে? আমি শ্যাট করে আঙুলটা ওখানে মারলাম কেন? লোকটা আমি 5 ফুট 5 ইঞ্চি হতে পারি, কিন্তু চোখটা খুব গতি বেড়ে ছোট। কৃষ্ণ পা ধোয়াচ্ছে। এই যজ্ঞে যত অতিথি আসবে পা ধোয়ার ভার আমার। জলপুরি নিয়ে বসে গেছে, দাদা বলরাম যজ্ঞ করছে। এইবার যাচ্ছে কে? শিব আর দুর্গা যাচ্ছে নিমন্ত্রণ পেয়ে। এবার কৃষ্ণ জলপুরি নিয়ে ধোয়াতে যাচ্ছে। বৈষ্ণব চূড়ামণি বলে হেরে, যার নাম শুনবো বলে কৈলাস ছেড়ে আমি শ্মশানবাসী হয়েছি। যার নাম শুনবো বলে তোমাকেও কালী সাজিয়ে শ্মশান কালী করেছে। আর সেই যদি পা ধোয়, কথাটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? কোন বৌমার যদি শ্বশুর বলে ও মা তুই আজ তুই এসে চাকরি করিস, স্কুলে চাকরি করিস, তুই এসেছিস, তোর একটু পা ধুইয়ে দেবো আজ। বৌমাগুলো কি পা বাইরে দেবে? কে কে দেবে বল? দেবে? দেবে না। এখনকার বৌমারা দেবে, এরা বলতে পারে শ্বশুর মানে বাবার মতো দিচ্ছে দিচ্ছে। তাহলে ওগো মায়েরা, শিব আর দুর্গা মনে মনে ভাবলো কৃষ্ণ যদি পা ধোয়, এখান থেকে ধোয়া কাজ করানো যাবে না। শিব বলে আমি ভুল পথে যাব, আমি এই পথেই যাব না। বলে কোন পথে যাব? বলে আমি অন্য পথে যাব। বলে সে কি পথ? বলে যে পথে কোনো আত্মীয় ঢোকে না, রান্নার গেট দিয়ে আমি পাস হব। কোন গেট দিয়ে যাব? রান্নার গেট। তাহলে রান্নার গেট দিয়ে কে যায়? কোন কুটুম্ব আছে রান্নাঘরের দিক দিয়ে? কেন লেসনা দিয়ে দিয়ে ওই কুটুম্বগুলো নিমন্ত্রণ করিস? ওরা তো রান্নাঘরের চতুর্দিকে ঘরে ফাঁক পেতে। তাহলে শিব বলে আজকে আমি কুকুর সাজবো। দুর্গা তুমি কি করবে বলো? বলে আমি তো তোমার সহধর্মিনী, তুমি যা বলবে তাই করবো। তা বলে তাহলে আমি মেয়ে ছেলে কুকুরিনী সাজি। এবারে দুই লোকে লেজ নাড়াতে যাচ্ছি। এই পথে গেলে কৃষ্ণ পা ধোয়াবে। তাহলে রান্নাঘরে ওই ফুকর থেকে ঢুকলে তো কেউ আর পা ধোয়াবে না। কি? কিন্তু কৃষ্ণের ফাঁকি দেবে কে?
কৃষ্ণের ফাঁকি দেবে কে? এই রান্নার গেটে কি আছিস? বলে আমি পবন পুত্র হনুমান। বলে এই যে দুটো কুকুর আসছে, এই দুটো তো দেশি কুকুর নয়, অ্যাসোসিয়ান নয়, বুলডগ নয়, এ দুটো জাতের বাড়ির খাটাল, এ দুটোরে ধরে নিয়ে আয়। আর যারা ওপারে নাচছে ওরা অন্য বাড়ির ছেলে নয়, ও যে আমাদের ছেলে। বুঝতে পারছেন? ওরা এখন মাথায় বিব্রতি চেপেছে। তা বিব্রতির পরিণতিটা কি দেখো। এইবারে কুকুর যখন যাচ্ছে, পবন পুত্র হনুমানে বললো দুটোকে ধরে নিয়ে আয়। এবার কুকুর ধরা যায়, ছাগল ধরা যায়, গরু ধরা যায়, পশু ধরা যায়, মুরগি দাঁড়া করে ধরা যায়, কুকুর ধরা যায়। এবার যার বলেছি এ তো খুব খানদানি লোক, এবারে ধরা যাবে কি দেখছি। এবারে কুকুরের কাছে গেলে কুকুর কি করে? যারা পাচ্ছে দেখছো তুমি বলো, এবার আয় না বসে নাম শুনিয়া ওই রকম যদি তোমার তাড়া করে। আই শুনে যাও, নাম শুনো, আমার শোনো। এইবার কুকুর যখন গপ গপ করে উঠেছে না, এইবারে হনুমান তো ছাড়া লোক নাই, আরো এগিয়ে যাচ্ছে। এবার কুকুর যখন দেখে কন্ট্রোল করতে পারে না, কি করে? এইবার লাস্ট ফিনিশিং কামড়ে দেয়। এবার কামড়ানোর জন্য গাল হা করেছে, যেই গাল হা করেছে পবন পুত্র হনুমান এক লাফ দিয়ে লেজের দিকে দুজনের লেজ ধরে নিয়েছে। এবার লেজ ধরলে ঘাড় ঘুরিয়ে তবে তো কামড়াবি, তার আগে আড়াইটা পাক মেরে ছেড়ে দিয়েছে। আড়াইটা পাক মেরে ছেড়ে দিয়েছে। যেই আড়াইটা পাক মেরেছে, এ পাদের খাতে নিয়েছে কার? নিয়েছে রে কুকুরিনী। আর এই ডান দিকে কার নিয়েছে? ভোলানাথের নিয়েছে। নিয়ে কৃষ্ণ জলপুরি নিয়ে বসে আছে, ওখানে রেখে দিয়েছে। তখন কৃষ্ণ বলছে, কেন এত চালাকি খেলিয়ে রে বাবা? তোদের দুই লোকের দুটো দুটো চারটে পা ধোয়ালে আমার কাজ কমপ্লিট ছিল। আমার খাটনি বাড়ালি, এবারে 8টা পা ধুইতে হবে। কিন্তু আমি যখন মনে করেছি হরি বলবালা পা ধোয়াবো, তাই চৈতন্য মহাপ্রভু শপথ করেছে, কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, এই 16 নাম 32 অক্ষর সকল ধর্মের মধ্যে থাকবে, সবার বলাবো। তাই ওপারে যারা ঘুরছে ওদেরও বলাবে। কখন বলাবে? ওই কুকুরটার ওই যে লেজ ধরে পাক দিল, সেদিন থেকে কুকুরের লেজ ইস্ত্রি করলেও সোজা নয়, ডাক্তার দেখালেও সোজা নয়, তেল দিলেও সোজা নয়, ওতে বাঁকাই রয়ে যায়। এবার ও শোয়ার সময় কেরম করে শোয়? আড়াইটা পাক মেরে তবে শোয়। আর যে বড়বাবুগুলো ঘুর ঘুর করছে হরিনাম শুনতে এসে, ওদের যেদিন আড়াই পাক মেরে বিছানায় রুগী করে দেবে, সেই দিনে স্বপন বাবুর লাগবে না, ওর বাপের বলতে লাগবে না, দাদুর লাগতে লাগবে না। ও আপন নিয়মে তুলোর বালি জড়িয়ে ধরে কাঁদবে আর বলবে গোবিন্দ। বলে এবার আমার দেখা যাও, গাই গো হরি 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 হরি। ওরা এখন বুঝতে পারে না, দিয়ে ধরুন বোঝে মন কেড়ে নিতে লাগবে না বেশিক্ষণ। ঠিক আছে, ওদের দোষ নাই, তোরা নাচ বাবা না, নাচতে না। আমি কারণ মানা করেছি? আরে মাথা তো গল্প করতে মানা করেছিলাম। আমি এরকম মিষ্টি মিষ্টি ভাবে ঝাড়িয়ে না, বয়স কম তো, আমি কারো লাজ দেবো না তো। এমন করে ঝাড়বো শুধু বুঝলে হজম হয়ে যাবে। এইবারে কি হয়েছে তাহলে? আমরা এতক্ষণ গৌরের রূপ দেখলাম, এইবারে যাবো কোথায়? কৃষ্ণের রূপ দেখবে। রাজি তো? রাজ মানে কি? তোমার সঙ্গে আমার হবে মিলন। মিলন হওয়ার আগে কি করতে হবে? দেখে পছন্দ হতে হবে তো। তার নাম রূপ। নয়নে নয়নে বানবরিশন তাহাতে জন্মাবে পীর, মুখে মুখে বাক্যালাপন তাহাতে জন্মাবে রীর, হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গন তাহাতে জন্মাবে তীর। পীরিতি এমন রীতি যদি একবার হয়, এক জনম নয় জনম জনম শত জনম
একে অপরের জন্য দুটো প্রাণ কাঁদে দুই দিকে, তাই তো বাবা? তাই আমরা এখন কোথায় যাব? ও বৌদি, যাওয়া হবে তো? কোথায়? যেখানে কৃষ্ণ আছে, চলুন যাই। রাজি তো? চল রে আমার মধুর বৃন্দাবন, নানা যমুনা ফুলের রসে আমার প্রাণের এবার হবে তো? যে যে তোমরা হাত তুলবে, যে যে উলুধ্বনি দেবে, যে যে শাঁখ বাজাবে, আমি নেমে যাওয়া পর্যন্ত শুদ্ধ যদি না লাভ দেখাতে পারি, কোন না হরিবাসনে তোমাদের যাওয়ার দরকার নেই। প্রথমে বলি হরি বলো, হাত তুলে যে হরি বললে এর লাভটা দেখো। হ শব্দ হরণ করবে দাপরের লীলা, বি শব্দে যত কবি ভগবান শ্রী কৃষ্ণের মহিলা হরি বলো। ব শব্দে বিষ্ণু ছাড়া শ্রী রাধিকার প্রেম, নাম তার 16 আনা জাম্বনদহে। হরি ব, বাকি রইল ল। লয়তে বলছে শিরোমঞ্জুরি হয় নাম। হরি বাসরে বাহু উত্তোলন করে কেউ যদি হরি বলতে পারে, কেউ যদি উলু দিতে পারে, কেউ যদি শাঁখ বাজাতে পারে, সঙ্গে সঙ্গে জপা হয় 100 লক্ষ ভগবান শ্রীকৃষ্ণের নাম। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। তবে সকলে পারবে না রে মা। সবাই যদি পারি 81 কুণ্ড নরক যাবে কোথায়? তাই না? কেউ হেসে কাটাবে, কেউ এই পর্যন্ত হাত তুলবে, কেউ এরকম। তাদের তুলতে হবে না। মোড়া সকালে মাথার দিকে খান দেয়, বাদ দিকে নেবে কি? তাই চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা ফুলে যেথা তমালের রাধা কুন্দ
ললিতা বিশাখা চন্দ্রমাতা কবিতা রবীন্দ্র শ্রীদেবী বিচিত্রা চিত্রা আর কে আছে শ্রেষ্ঠ নায়ক নায়িকা রাধা কৃষ্ণ, তাই তো? তাহলে তার দেখতে গেলে আমি যে গুরুচরণ বলছিলাম বারবার, আসতে রে মা, অসুবিধা হচ্ছে না তো? খাওয়ার টাইম, কিন্তু ভোগের ঘরে দিবি তারা পানে যোগের বাড়ি তারা পাল্টে যদি আমি দমদলা এদিকে খেতে যাবো মন টানছে, আবার হরিনাম শুনবো মন টানছে, দুমনা হবে। কে কে খেতে যাবি যা, আর কে কে হরিনাম শুনবি শোন। তাহলে বৃন্দাবনে কে দেখছে? রাধা রানী। সাত সকালবেলা উঠে বৃন্দাবনে রাধা রানী ললিতা বিশাখার ডেকে বলছে, আমি দেখে এলাম তারে এসো। অন্যদিনে বিয়ে নামটা সৃষ্টি দেখে কিন্তু আজ কি দেখে এই দেখাটা তো রোজ হয় না। আজকে যে গুরু কৃপাতে রাধা কৃষ্ণের দিকে তাকিয়ে গিয়ে ফেরাতে পারছে মায়েরা। আজ এই যে বৃন্দাবন, ওখানে চলে আসবো, দেহটাও তো চলে আসবো, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ। কৃষ্ণ থাকে কোথায়? কৃষ্ণ আদি আর মঞ্চ কোথায়? হৃদয় মঞ্চ। তাহলে তৈরি করতে হবে। রাধা রানী সকালবেলা উঠে কান্নাকাটি লেগেছে, ও ললিতা, ও বিশাখা, আজ আমার কৃষ্ণের দিকে ফেরাতে যাচ্ছে। কেন? রোজ এই ভাব জান আপনারা ওই সময় জানেন, আপনাদের পাশে সবসময় স্বামী থাকে তো, রোজ দুজনের সেই ভাব জন্মাই না। যদি কৃপা হয় তবে সেই ভাব তাই তো সেই ভাবটাকে রেখে ভাব তুমি সুন্দর তাই যে থাকি সেই অপরা তুমি সুন্দর তাই যে থাকি সেই অপরা কই চাকরি কই চাকরি বলে না কিছু না তুমি সুন্দর তাকে থাকি সেই বলে না তো কিছু তাই যে থাকি সেই এই ভাবটা যখন গানটা শুনলাম যে ভালোবাসে